বলে যা যা যা, আমার একজন সাহাবী আছে রে, গরিব মানুষ কিন্তু তার হৃদয়টা বড়, আমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে, তার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তার কাছে গিয়ে বললে আমার জন্য 200 দিরহাম চাইলে পরে তোকে দিয়ে দিবি। কিন্তু আলী তো গরিব, ঘরের ভিতরে এমনও দিন গেছে 3 দিন একাধারে খাবার নাই। 3 দিন পরে চতুর্থ দিন দিন মজুরি কাজ করতেন, খেটে খাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে চতুর্থ দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শূন্য হাতে বের হইলেন, ফাতেমা দেখি আজকে কোনো কাজ কাম পাইলে কিছু খাবার নিয়ে আসবো। কিন্তু চতুর্থ দিনও কোনো খাবার পাই নাই। যখন শূন্য হাতে ফিরে আসতেছে মনে তো একটা দুঃখ আছে। এদেশের পুরুষেরা দেখবেন আরে তার পরিবারকে ভালো রাখার জন্য হাজার হাজার মাইল দূরে প্রবাসে পর্যন্ত চলে যায়, আছে না নাই? যেন আমার পরিবারটা ভালো থাকে, মা বাবা সন্তান স্ত্রী এর ভালো ভাই বোন ভালো রাখার জন্য ছেলেরা যুবকেরা অনেক ত্যাগ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু 4 দিন পরে আজকেও কোনো খাবার পায় নাই, মনটা খুব খারাপ, মুখটা বেজার হয়ে গেছে। ঘরে আসতেছেন, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায় দেখে আমার স্বামী যান, উনি শূন্য হাতে ফিরে আসতেছে, মনটা খারাপ। উনি বুঝতে পারছেন, এই জন্য নিজেকে তৈরি করতেছে স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এত ভালোভাবে তার সাথে হাসি মুখে কথা বলবো যেন আমার স্বামীর মনে কোনো দুঃখ না থাকে। আমার রাসূল বলেছেন আতাত বালাহা, এ মেয়েরা, এ বিবিরা, তোমরা তোমাদের স্বামীর আনুগত্য করো এমন ভাবে যেন তোমার উপর সন্তুষ্ট হয়। স্বামী ব্যবসা করে, ব্যবসায় লস হয়েছে, ঘরে আসছে, তুমি এমন ভালো আচরণ করবে যেন ব্যবসার দুঃখটা তার মন থেকে চলে যায়। অটো চালায়, রিক্সা চালায়, আর একজনের গাড়িতে ধাক্কা লাগছে, গরিব মানুষ বুঝে নাই, তার মুখে থাপ্পড় দিছে, ধমক দিছে, মনটা বেজার। ঘরে আসবে স্ত্রী এত সুন্দর আচরণ করবে যেন তার বাইরের দুঃখ চলে যায়। ব্যবসা করলে, অফিস করে, বসে তাকে ধমক দিছে, মনটা খারাপ হয়েছে। ক্ষেত খামার করে, ফসল করে, কৃষক ফসল নষ্ট হয়ে গেছে, মনে দুঃখ লাগছে। ঘরে আসলে বিবি এত হাসি দিয়ে ভালো মতো কথা বলবে যেন তার বাইরের দুঃখ চলে যায়। মারহাবা খান। আর আমার দেশের চাষিরা কি করে? চাষাই মাঠে গেছে কাজ করতে, খরার দিনে রৌদ্র দুপুর টাইমে পরিশ্রম করছে, ঘাম ঝরছে, গলা শুকায় গেছে, পানি লাগবে, বাড়ি এসে বলতেছে সখিনার মা 1 গ্লাস পানি দাও না। সঙ্গে সঙ্গে চাষি আমার বলতে চাষা এবার মনে মনে চিন্তা করে আমি তো মাঠেই ভালো ছিলাম রে। যুবক চিন্তা করে ঘরের ভিতরে বোর সামনে গেলে পারে বোরতে কালামুখ, এ দেখলে পারে আমার পড়ানো স্থির করে, ওরছে আমার 4 দোকানের আড্ডাই ভালো। কথা কন ঠিক কিনা? দেখো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে শেখো স্বামীর বিপদে কেমনে তাকে উৎসাহ দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলেন স্বামীর মনটা বেজার, এই জন্য তিনি হাসি মুখে দাঁড়ায় আছেন দরজার সামনে। স্বামী যখন ঘরে ঢোকে সালাম দিছে, সুবহানাল্লাহ খান, আরো জোরে মারহাবা খান। আমার দেশের বিবিরা 3 দিন পর 4 দিন পর যদি খাবার না দিতে পারেন সালাম দেবে, এই একদিনই সহ্য করে না। এই তুই বিয়ে করছিলি কা? বড় বড় ঠিক আছে রে খান। না না, চতুর্থ দিনে সালাম দিয়ে বলতে স্বামী যান, আপনার মুখের ভিতরে দুঃখ মনে হয়, মনের ভিতরে আঘাত লাগছে। স্বামী আপা খাবার আনতে পারেন নাই, কাজের ব্যবস্থা করতে পারেন নাই, মনে দুঃখ। এত দুঃখ করেন কেন? আমাদের সাথে আমাদের আল্লাহ আছে, যদি আল্লাহ খাবার দেয় শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, যদি খাবার না দেয় ব্যবস্থা না হয় তাহলে ধৈর্য ধরবো কার উপরে? আপনি টেনশন করেন কেন? একটা ব্যবস্থা হবে। 3 দিনে পান নাই, 4 দিনে পান নাই, 5 দিনে পান নাই, 10 দিনে পাবেন, একদিনে হবেই কিছু, ধৈর্য ধরেন। এরকম হাসি মুখে যদি বিবি যদি তাকে পেশান না দেয়, আমার যুবকেরা বা কয়েক প্যারা দেয়। বর্তমান বিবিরা কি করে? প্যারা এমন ভাবে দেয় যে যুবক স্টক করেই মারা যায়। কথা বলেন ঠিক কিনা? না না, সান্ত্বনা দিচ্ছেন, স্বামী বাইরের থেকে দুঃখ মনে আসবে, ব্যবসায় লস করছে, আপনি তাকে সান্ত্বনা দেন, সেজন্য দুঃখটা ভুলে যায়। রাসূল বলে তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ জোরে খান। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার বিবিকে হারায়া পাগলের মতো গড়াগড়ি করে চোখের পানি ছেড়ে কান্দে। রমজান মাসে নবীজি আমার হঠাৎ করে রাতের বেলা স্বপ্ন দেখাইতেছে, মা গো, ও ফাতেমা, আজকে তুমি তোমার স্বামীর সঙ্গে, হাসান হুসাইনের সঙ্গে আর তোমার স্বামীর সঙ্গে সেহরি খাইবা। মা গো, তবে তোমার আজকের ইফতারিটা হবে আমি আব্বার সাথে। তার মানে নবী তো আমার জমিনে নাই, ইন্তেকাল ফরমাইছেন। এখন ফাতেমা যদি নবীর সঙ্গে ইফতারি করে তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জমিনে থাকতে পারবেন? ফাতেমারও আজকে ইন্তেকাল
হয়ে যাবে, ডাক এসে গেছে। এই জন্য ফজরের নামাজ পড়ে প্রতিদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোরআন শরীফ পড়ে যায় নামাজের উপর বসে জিকির তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত, সূর্য উঠলে ইশরাক নামাজ পড়ে যায় নামাজ থেকে উঠে আধা ঘন্টা 1 ঘন্টা যায় নামাজে বসে থাকে। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বাড়ি এসে দেখতেছেন প্রতিদিন আমার ফাতেমা যায় নামাজে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত ইশরাক নামাজ পড়ে, কিন্তু আজকে ফাতেমা যায় নামাজে নাই। কোথায় গেল ফাতেমা? খুঁজে দেখে যে রান্নাঘরের ভিতরে একটা পাতিলের ভিতরে ডেকসির ভিতরে আপনার বলের ভিতরে অনেকগুলো ভিজা কাপড় ধুইতেছে, পরিষ্কার করতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি যায় নামাজে নাই আর তুমি এখানে চলে এসেছো কাপড়, নোংরা কাপড় পরিষ্কার করতেছো, অথচ তোমার গায়ে জ্বর, থরথর করে কাঁপতেছে, এত জ্বর তোমার গায়ে, তুমি কাপড় ধুইতেছো ভিজা পানির ভিতরে, কারণ কি? ডাক দিয়ে বলে, স্বামী যান, আজকে রাত্রে আব্বা আমাকে স্বপ্নে দেখাইছে, মাগো তুমি কিন্তু আজকে ইফতারি আমার সঙ্গে করবে, তার মানে এই জমিনে আমি আর থাকতে পারবো না, আজকেই বিদায়। স্বামী গো, আপনার আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কাপড়, আপনার নোংরা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায়, আপনার কষ্ট হবে তাই, আর আপনার জন্য কিছু রুটি বানায় যায়, ইফতারি করবেন সেই জন্য। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে, বিবি রে, রে ফাতেমা তুই আজকে বিদায় হয়ে যাবি, রে ফাতেমা আমার এই সংসারে এসে কত কষ্ট করেছে রো ফাতেমা, তোমাকে আমি 3 বেলা ভালো খাবারও দিতে পারি নাই, ভালো একটা দামি পোশাক দিতে পারি নাই, এমনও দিন গেছে মাসের পর মাসের তোমার একটা কাপড় দিয়ে জীবন চলে গেছে। নবী আমার দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয়, মা আমি তোমার আব্বা জান, আমি নবীজি তোমার দরজার সামনে, মা দরজাটা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কথা বলে না, আবারও ডাক দিয়ে নবী বলতেছে, মা গো দরজা খোলো। এমন সময় ফাতেমা ঘরের ভিতরে থেকে আওয়াজ দেয়, আব্বা গো আমি কেমনে দরজা খুলবো, আমার একটা কাপড় নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, বাবা আমি আপনার সামনে কেউ মুখ নিয়ে দাঁড়াবো? এরে মুসলমান ও মা, এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে কত কষ্ট দিয়েছি, 3 বেলা অনেক দিন ভালো করে খাইতেও দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই, আমার সংসারে এসে কষ্ট করেছো, তোমার হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে আজকে মাফ করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো এমন কথা বলবেন না, বরঞ্চ আমি তো আপনাকে কত কষ্ট দিয়েছি, আপনার বিরুদ্ধে আমার কোনোই অভিযোগ নাই, স্বামী গো আপনার 2টা পা দিবেন গো, আমি আপনার পা 2টা দূরে ক্ষমা চাই, আপনাকে কত কষ্ট দিয়েছি, আপনার খেদমত করতে পারি নাই, মাফ করে দেন। সঙ্গে সঙ্গে বুকের ভিতরে জড়ায় ধরে টান দিয়ে বলতেছে, রে ফাতেমা না না না, তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি তোর উপরে খুশি আছি রে ফাতেমা রে, তুমি আমার থেকে বিদায় হয়ে গেলে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কান্দে, পাশে দাঁড়ায়া আব্বা আম্মাই কান্দে, হযরত হাসান হুসাইন গোড়াগুড়ি খায়ার কান্দে, মাগো তুমি কেন কান্দ? হযরত আলী ডাক দিয়ে বলে, রে হাসান হুসাইন তোর মায়ের দিকে জনমের মতো তাকা দেখ, আজকের পর থেকে আর কোনো দিন তোর মা ফাতেমা জমিনে পাবি না। আমার ভাইয়ারাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন সময় ডাক দিয়ে কয়, স্বামী গো এই জীবনে কোনো দিন আপনার কাছে তেমন কোনো চাওয়া নাই, কিন্তু আজকে মৃত্যুর সময় 2টা জিনিস আপনার কাছে দাবি করব, দয়া করে আমার চাওয়াটা পূরণ করতে হবে। কি রে ফাতেমা, তুমি যা বলবা আমি তোমাকে তাই দিব, তাই তোমার চাওয়া পূরণ করব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী 1 নম্বরে আমি যখন মারা যাব, মৃত্যুবরণ করব, দয়া করে আপনি আমার মৃত্যুর এলান কাউকে দিতে পারবেন না, কাউকে বলতে পারবেন না, কেউ যেন না বুঝতে পারে না জানতে পারে, এটা আমার প্রথম চাওয়া। 2 নম্বরে আমি যখন মারা যাই, দয়া করে দিনের আলোতে নয়, রাত্র গভীর যখন হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, তখন আপনি আমার জানাজা পড়বেন, তখন আমাকে দাফন করবেন, মাটি দিবেন। এরা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, এই জান্নাতের ভিতরে সব রমণীদের তুমি সর্দারিনী, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় চলে আসবে, কিন্তু তুমি বলতেছো কাউকে বলা যাবে না, কারণ কি? বলে, স্বামী গো আমার বাবা আপনাকে ভালোবেসে, আপনাকে মোহাব্বত করে আমার বাবা আপনার সঙ্গে বিবাহ দিছে, বাবাই চাইলেই মদিনার সবচাইতে ধনী করে আমাকে বিবাহ করাইতে পারতো না, না আপনি আলীকে আমার বাবা জানের চাইতেও বেশি ভালোবাসেন। ওগো স্বামী যান,
মুসলমান, আপনার এই ঘরে কুড়ে ঘরের ভিতরে আব্বা আমাকে বিবাহ করে পাঠিয়ে দিছে, এই ঘরের ভিতরে জীবন কাটায় দিলাম। এই মদিনার কোনো মানুষ বলতে পারবে না নবীর কন্যা ফাতেমা কেমন ছিল। কেউ আমাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। এখন মৃত্যুর পরে আমার মৃত্যুর খবর শুনলে পরে হাজার হাজার মানুষ জানাজায় শরীক হয়ে যাবে। হয়তো কাপড়ের উপর থেকে আমার চেহারা দেখে না, কিন্তু উপর দিয়ে মানুষ আমাকে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন চওড়া মোটা ছিল। এটাও আল্লাহর দরবারে হাসরের ময়দানে চেহারা দেখানোর আমার সাহস হবে না। আব্বা জানের সামনে আমি কোন মুখ দিয়ে দাঁড়াবো? এই জন্য আমি পর্দা করতে চাই। জোরে বলেন মারহাবা। في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও মা, তোমাকে পর্দার বিধান দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু এই দেশে কত নারী আছে, কত যুবতী আছে বুঝে না। কুত্তার মতো আজকে তাদের চরিত্র হয়ে গেছে। কুকুরকে আল্লাহ এক হাত একটা লম্বা লেজ দিছে, তোর লজ্জাটা একটু ঢাক, কিন্তু কুকুর বলে আল্লাহ লাভ হবে না, যত বড়ই লেজ দাও না কেন আমি উল্টায়া দুনিয়ার মানুষে আমার লজ্জা দেখাবো। এইরকম কিছু মহিলা আছে, আল্লাহ কয় নারী রে, তোর বড় দাম, তোর বড় সম্মান, তুই ঢেকে থাকবি, ঘরে থাকবি, তুই পর্দার ভিতরে থাকবি। এই জন্য সম্মান করে নারীদেরকে আল্লাহ পর্দার বিধান করে দিয়েছেন সুবহানাল্লাহ। কিন্তু ওরা কুকুরের মতো চরিত্র হয়ে গেছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুকুরের চেয়ে অদম হয়ে গেছে। মুসলমানের কলিজার টুকরা সন্তান বেপর্দা হয়ে রাস্তাঘাটে দৌড়াই। জোরে বলেন আছে না নাই? এ মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেল। রাতের বেলায় হাসান হুসাইনকে সঙ্গে করে আলী রাদিয়াল্লাহু আনহু জানাজা নামাজ পড়লেন। এবার মাটি দেওয়ার জন্য গোরস্থানের দিকে রওনা করছেন। একটা খাটিয়া নেয়ার জন্য অন্তত 4 জন মানুষ লাগে। 4 জন না থাকলেও তো সামনে একজন শক্তিশালী মানুষ 2 পাশে ধরবে, পিছনে একজন 2টা পায়া ধরবে। কিন্তু সামনে তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একা, আর হাসান হুসাইন ছোট, তারা খাটিয়া ধরতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার কোনো মানুষকেও খবর দিতে পারে না ফাতেমা নিষেধ করেছে, এই কথাটা কাউকে বলা যাবে না। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু খাটিয়া ধরে টানাটানি করে, কিন্তু সরাইতে পারে না। আমার নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কে রাতের বেলায় স্বপ্নে ডাক দিয়ে বলতেছে, এরে আবু যর, এখনো ঘুমায়ছো? অথচ আমার আলী, আমার কলিজার টুকরা ফাতেমার লাশটা নিয়ে গোরস্থানে যাইতে পারে না। যা 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 আবু যর রে, আমার কলিজার টুকরা, আমার মেয়ে ফাতেমা, আমার মা ফাতেমা, তার লাশটা নিয়ে আলীর সঙ্গে একটু গোরস্থানে নামাই দেন। কোন মারহাবা। ভাইরা, এই গরিব সাহাবী, তার কাছে নবী পাঠায় দিল, সাদে চলবি, যাও যাও, তুমি 200 দিরহাম নিয়ে আসো। এই 200 দিরহাম দিয়ে তুমি তোমার বিবাহের জন্য মার্কেট করবা, বিবির জন্য, তোমার জন্য পোশাক কিনবা। জোরে কোন মারহাবা। হযরত সাদে চলবি একটা দর দিয়ে চলে গেছে মদিনার সবচাইতে দামি মার্কেট। ও দোকানদার ভাই, নবী আমার বিবাহ ঠিক করেছেন এই মদিনার সব চাইতে সুন্দরী মেয়ের সঙ্গে, জলদি করে আমার কেনাকাটা শুরু করো। দোকান থেকে ভালো ভালো বিবির জন্য পোশাক কিনলো, গহনা কিনলো, সোনো পাউডার কিনলো, নিজের জন্য পোশাক কিনে, জুতা কিনে, পাগড়ি কিনে। আমার মুসলমান রে, এমন সময় মদিনার গলিতে কে যেন দৌড় দেয়ার ডাক দিয়ে বলে, কে আছে? নবীর আশায়, আয় আয় আয়, জলদি করে আয়, নবীর জন্য জীবন দিবি। নবী যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। মারহাবা। আমার ভাইয়েরা, আলোচনা শেষ করতে আরো 10 মিনিট লাগবে ইনশাআল্লাহ। আমি একটু ইতস্তত করতেছি যে 1টা জায়গায় যাইতেছে, আর আপনাদেরকে কষ্ট করে বসায় রাখছি। আবার আপনাদের আগ্রহ দেখে একেবারে আধা ঘন্টাও ছাড়তে পারলাম না। আমি যত দ্রুত ছাড়বো এটা তো আমারই লাভ, ঠিক কিনা খান? কিন্তু আপনাদের যদি আগ্রহ থাকে আরো 10 মিনিট লাগবে আলোচনা শেষ করতে। করব? সবাই জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। শ্রোতা যাই হোক, অনেক জায়গায় আমাদের অনেক বেশি শ্রোতা থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যাই আছেন আলহামদুলিল্লাহ সবাই খুব অ্যাক্টিভ আছেন। এক বক্তা ওয়াজ করতে গেছে, কানে হাত দিয়ে 1 ঘন্টা চোখ বন্ধ করে ওয়াজ করছে। 1 ঘন্টা পরে চোখ খুলে দেখে সামনে একজনও নাই। মনে খুব কষ্ট লাগছে, কিরে এই কালামপুর এলাকায় ওয়াজ করতে আসলাম, কেউ আমার ওয়াজ শুনলো না, সব চলে গেল, সব জাহান্নামে যাবে। হুজুর সব জাহান্নামে পাঠাই দিয়ে বসে রয়েছে। হঠাৎ করে দেখে ডাইন পাশে এক যুবক বসে রয়েছে। হুজুর এবার খুশি হয়েছে যে সব গেল, একটা যুবক তো আছে, এটা একটু হৃদায়ত হয়েছে। এই বাবা, তোর নাম কি রে? তোর নামটা ধরে আজকে আল্লাহর কাছে দোয়া করবো, তুই জান্নাতে যাবি।
সুবহানাল্লাহ। এখন যুবক বলতেছে হুজুর আমার নাম হলো হরিপদ। হুজুর কয় কিরে তুই সব চলে গেছে, সে এক বাপ, তুই হরিপদ বসে রয়েছি। কয় মাইক আমার, আমি যদি চলে যাই তাহলে কারামপুর এলাকার যুবকেরা আমার মাহফিলের টাকা দেবে না, মাইকের টাকা দেবে না, এই জন্য বসে আছে, আপনি তাড়াতাড়ি ছাড়েন আমিও বাড়ি যাই। আপনার কি এরকম? সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। তা আলোচনা কেবল এমন একটা পজিশনে নিয়ে আসছি, মানে মধুর শাক কাটার আগে যখন ধোয়া দেয়, আগুন জ্বালায়, ধোয়া দিলে পরে মাছি চলে যায়, এরপরে আস্তে করে কাইটে মধুটা খালি গালে দিয়ে খাওয়ার দরকার, জোরে বলেন ঠিক কিনা? ওই একটা পজিশনে নিয়ে আসছি, চলে আসছি, এখন চোখের পানি দরদর করে আমাদের জ্বরবে ইনশাআল্লাহ। নবীর প্রেমিকদের নবীর জন্য আজকে, আল্লাহর প্রেমিকদের আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে আমরা যাবো, জোরে বলেন মারহাবা। তবে যেহেতু মসজিদের মাহফিল আর আপনাদের ইমাম সাহেব হুজুর উনি ভালোবেসে আমাকে দীর্ঘদিন ধরে ভাইয়েরা সভাপতি সেক্রেটারি